পয়লা জুন থেকেই 10টি নতুন নিয়ম, যার ফলে ব্যাপক প্রভাব পড়তে পারে আপনার ব্যক্তিগত জীবন। চাই আপনি ধনী হন অথবা গরিব, চাকুরিজীবী হন অথবা মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষই হন না কেন, কারণ এর মধ্যে এমনও একটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে ঘোর সংকটে পড়তে পারে দেশবাসী। অন্যদিকে আবার এমনও একটি নিয়ম লাগু হচ্ছে যার ফলে মুখে হাসি ফুটতে পারে গরিব মধ্যবিত্ত পরিবার। এর সাথে পশ্চিমবঙ্গবাসীর জন্য রয়েছে 3টি দারুণ সুখবর। যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে, চাই সেটি যে কোনো ব্যাংকেরই হোক না কেন, অথবা যদি আপনি ইউপিআই বা মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে থাকেন, অথবা যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে, চাই সেটি ইন্ডিয়ান, ভারত অথবা এইচপি যে কোনো গ্যাসই থাকুক না কেন, এটিএম থেকে শুরু করে একাধিক নিয়মে আসছে আমূল পরিবর্তন, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে গোটা দেশ জুড়ে। একই সাথে রয়েছে যারা এখনো পর্যন্ত আবাস যোজনার ঘরের টাকা পাননি, অথবা যারা আবাস যোজনায় ঘরের টাকা পেয়েছিলেন প্রথম কিস্তির। একই সাথে অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্ম এসেছে, কারা এই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার পরে টাকা পাবে, কারা পাবে না, এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন। একই সাথে যদি আপনার কাছে রেশন থেকে থাকে, চাই সেটি যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, যদি আপনি রেশনে মাল তুলে থাকেন, এর সাথে যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই একাধিক পরিবর্তন আসছে রাজ্য জুড়ে, আর রাজ্যে মূলত থাকে পয়লা জুন থেকে ঠিক গোটা দেশ জুড়ে কোন কোন নিয়মে আসছে বড় পরিবর্তন, এবং রাজ্য জুড়ে কোন কোন নিয়মে আসছে পরিবর্তন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, প্রত্যেক মাসের ইংরেজির প্রথম তারিখ থেকেই একাধিক নিয়মে বড় পরিবর্তন দেখা যায়। বেশ কিছু পুরাতন নিয়ম বন্ধ করে দিয়ে নতুন নিয়ম চালু হয়, যে নিয়মগুলির ফলে ব্যাপক প্রভাব পড়ে সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারদের জনজীবনে। আর এ মাসেও তার বিপরীত নয়, এ মাসে একাধিক বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, যার ফলে আমূল পরিবর্তন আসছে জুন মাসের পয়লা তারিখ থেকেই। আর এই নিয়মগুলির ফলে কোনো নিয়মে গরিব মধ্যবিত্ত পরিবারদের মুখে হাসি ফুটতে পারে, আবার কোনো নিয়মে অতিষ্ঠ হতে পারেন। প্রথমত, প্রত্যেক মাসের ন্যায় ইংরেজির প্রথম তারিখ থেকেই এ মাসে রান্নার গ্যাসের দামে আমূল পরিবর্তন দেখা দিতে পারে। তবে এতদিন পর্যন্ত বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে, এবারে বাণিজ্যিক সিলিন্ডারের দাম তো বাড়ার সম্ভাবনা রয়েছে, সাথে গৃহস্থ রান্নার গ্যাসের দাম আরো বেশ কিছুটা বাড়তে পারে, যার ফলে অনেকটাই সংকটে পড়বে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। এর সাথে রান্নার গ্যাসের সাথে সাথে পেট্রোল ডিজেলের পর্যন্ত। অন্যদিকে এর সাথে ব্যাংকিং নিয়মে আসছে 3টি আমূল পরিবর্তন। দেখুন, প্রত্যেকের কাছে আমাদের ব্যাংকের বই রয়েছে। এবারে ব্যাংকের নিয়মের যে পরিবর্তনগুলি আসছে, এই নিয়মগুলি যদি না আপনি জানেন, তাহলে আগামী দিন থেকে কিন্তু ঘোর সমস্যায় পড়তে পারেন। প্রথমত কথা, এবারে সরকারি কোনো প্রকল্প টাকা পেতে গেলে এবার থেকে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমেই আপনি টাকাটা পাবেন। আপনি চাই সেটি প্রধানমন্ত্রী কিষাণ যোজনা থেকে হোক, বা অন্নপূর্ণা যোজনা যে আসছে, বা লক্ষ্মীর ভান্ডার যেটা দেওয়া হবে বলেছে, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা অন্যান্য খাত থেকে যদি আপনি সরকারি প্রকল্পের টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যাদের ডিবিটি লিঙ্ক থাকবে না, তারা কিন্তু এই টাকাটা পাবে না। একই সাথে ডিজিটাল লেনদেনের জালিয়াতি রুখতে বা ফ্রড রুখতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই কড়া নিয়মে আনছে কড়াকড়ি। বলছে নতুন নিয়ম অনুযায়ী সমস্ত ইউপিআই অ্যাপে টাকা পাঠানোর আগে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট নথিভুক্ত আসল নামটি স্ক্রিনে ভেসে উঠবে, অর্থাৎ কোনো ভুয়ো কিউআর কোড বা মোবাইল নাম্বার বা ইচ্ছে মতো নাম ব্যবহার করে আর প্রতারণা করা যাবে না। টাকা পাঠানোর আগে আপনি নিশ্চিত হতে পারবেন যে সঠিক মানুষের কাছে সেই টাকাটি যাচ্ছে কিনা, সেই টাকাটি সঠিক মানুষের কাছে যাচ্ছে কিনা। এর সাথে প্যান কার্ড নিয়মেও আসছে আমূল পরিবর্তন। আমরা বিগত কয়েক মাস ধরেই দেখছি নতুন প্যান কার্ডে আলাদা রকম প্রসেস শুরু হয়েছে, যেখানে শুধু আধার কার্ড দিয়ে প্যান কার্ড হচ্ছে না। একই সাথে বলা হচ্ছে আয়করের নিয়মে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে, যা জুন মাস থেকে বলবৎ থাকবে। একদিনে 50,000 টাকার বেশি জমা দেওয়ার ক্ষেত্রে আগে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল, সেই নিয়ম এখন তুলে নেওয়া হচ্ছে। জমি কেনা বেচার ক্ষেত্রে প্যান কার্ডের সীমা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হচ্ছে। অপরদিকে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্কের সময়সীমাটাও বাড়ানো হয়েছে। এবার থেকে 45 লক্ষ টাকার বেশি লেনদেন বা গিফট ডিড এবং জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বছরে 10 লক্ষ টাকার বেশি নগদ তোলার ক্ষেত্রে নজরদারি চালানো হবে, বা প্যান কার্ড না থাকলে পুরনো ফর্ম 16 জায়গায় বদলে এখন ফর্ম 19(7) পূরণ করতে হবে। এর সাথে বলা হচ্ছে যে এটিএম এবং ব্যাংক সুদে বদল আনা হচ্ছে পয়লা জুন থেকেই। জুন থেকে কিছু ব্যাংক তাদের এটিএম নিয়ম এবং ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করতে পারে। ইতিমধ্যে এইচডিএফসি ব্যাংক তাদের ইউপিআই এটিএম ক্যাশ উইথড্রকে ফ্রি এটিএম লিমিটের মধ্যে
ফ্রি এটিএম লিমিটের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিছু ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার সীমা কমিয়েছে। একই সাথে রিজার্ভ ব্যাংক মুদ্রানীতি বাজারে লিকুইডিটির উপর ভিত্তি করে জুন মাসে ফিক্সড ডিপোজিটের সুদের হারও কম বেশি হতে পারে বলে জানিয়েছে। এর সাথে যে সকল মা ও বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত, যারা টাকা পাওয়ার আশায় ডিবিডি লিঙ্ক করে রেখেছেন, এবারে তাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম শুরু হয়েছে, যা প্রায় সকলেই জেনে গিয়েছেন। এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যদি আপনি সঠিকভাবে ফিল আপ করতে না পারেন, অর্থাৎ 13 পাতার যে ফর্মটি রয়েছে এই ফর্মটি যদি সঠিকভাবে ফিল আপ করতে না পারেন, তাহলে কিন্তু এই যে 3 মাস টাকা দেওয়া হবে বলা হয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তারপরে আপনি সঠিকভাবে ফিল আপ করে ফর্ম জমা দিলে তারপর থেকে আপনি ফর্মটি আপনার অ্যাকসেপ্ট হলে তবেই অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবেন, নতুবা আপনি লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার দুটোই আপনার বন্ধ হয়ে যাবে। একই সাথে বলা হচ্ছে, তবে অন্নপূর্ণা ভান্ডার যদি কেউ ভুল তথ্য দিয়ে ফিল আপ করে থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। একই সাথে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত অবৈধভাবে, তাদের জন্য রয়েছে ভয়ানক দুঃসংবাদ আগামী দিনে। এর সাথে রয়েছে আবাস যোজনা, একই সাথে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা আবাস যোজনায় প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য নয়, টাকা পেয়েছে। এবার ওই সকল ব্যক্তিদের মাথায় পড়তে চলেছে হাত, তাদেরকে ভেরিফিকেশন করে তাদের টাকা পুনরুদ্ধার করবে 12% হারে সুদে। অপরদিকে জানানো হচ্ছে যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাদের জন্য নতুন আবেদনপত্র শুরু হতে চলেছে অতি দ্রুত। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত বিশেষ আপডেট, যা আগামী 1 জুন থেকেই লাগু হতে চলেছে গোটা দেশ জুড়ে। আমাদের উদ্দেশ্য গোটা দেশ এবং রাজ্য জুড়ে আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। Thank you friends, thank you for watching.